আর পার ডে তে আমি হেঁটেছি 42.3 কিলোমিটার পার ডে, which is more than a marathon. Actually, I was mostly trekking in our Chittagong Hill Treks. প্রত্যেক বছরই মাউন্টেনে যাচ্ছি, বছরে একবার করে অ্যাটলিস্ট যাই, এবং ওই যে অলওয়েজ এ লিটল হায়ার করে করে আমি হাইটটাকে বাড়াচ্ছিলাম। 5,000 মিটার আমি যে গ্লাভসটা ইউজ করব সেটা 8,000 মিটার আমি ইউজ করাটা ওয়াইজ হবে না। ওই যে আপনি ধরুন বলছিলেন যে ফ্রস্ট বাইট, তাহলে মোর চান্সেস অফ ফ্রস্ট বাইট। সাকা হাফং, which is the actually unofficial highest peak of Bangladesh. There are a lot of students in the English Academy who also has the same adventure like yours. They want to go to the mountain and enjoy the same adventure like you. ইংলিশ একাডেমি যদি কেউ যেতে চায় আর কি, আমি আমি ওইটা সবসময় বলি যে মাউন্টেনিং ইট কনসিস্ট অফ 3 more M's. So first thing you need is that mindset, then you need muscles, and finally যেটা লাগে আসলে আর মানি, এটাও খুব ইম্পর্টেন্ট। Welcome to today's episode on our latest podcast of Folk. I would like to welcome Dr. Babar Ali. He's a Bangladeshi doctor and an accomplished mountaineer who recently summited Mount Everest, becoming the 6th Bangladeshi to achieve this feat. Dr. Ali's journey started from medicine to mountaineering at a very early stage, and it's truly inspiring. He has climbed numerous peaks and cycled across India and walked around 64 districts, I think total 64 districts in Bangladesh. Today we'll dive into his adventure, knowing more about his challenges and his future goals. So Dr. Ali, welcome to the podcast. Thank you so much. Can you tell us a bit about your background and what initially sparked your interest in mountaineering? ফর মাউন্টেনিয়ারিং আমি বলবো যে একদম ছোটবেলা থেকে খুব বেশি অ্যাডভেঞ্চারাস কখনোই ছিলাম না, বা খুবই নর্মাল বাচ্চার জীবন যেভাবে কাটে সেরকমই ছিল। আমার ক্ষেত্রে অ্যাডভেঞ্চারটা আমি হচ্ছে মোস্টলি ইন্সপায়ার্ড বাই বুকস। ওই সময় দুটো বইয়ের নাম আমি বলতে চাই, যে চাঁদের পাহাড় বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের এইটা, এবং আরেকটু বড় হওয়ার পরে আমার হচ্ছে সমরেশ মজুমদারের বরবাদায়ন। এই দুটো বই হচ্ছে আমার অ্যাডভেঞ্চারটাকে আমি বলবো যে ওই যে স্ফুলিঙ্গটুকু দরকার ছিল সেটা দিয়েছে, এবং এই দুটো বই পড়ে আমার প্রথম আগ্রহ জাগে অ্যাডভেঞ্চার নিয়ে। কোন বয়সে? স্কুল গোয়িং তখন। School going. হ্যাঁ। Okay, so you were a reader. Yeah, exactly. That's nice to know. Okay, so as we know, you're a doctor. How did you plan to balance your career being a doctor and a passion for mountaineering? ব্যালেন্স করাটা আমাদের মতো দেশে মুশকিল। জব ফিল্ডে গিয়ে স্টুডেন্ট থাকা অবস্থা আমি যেটা করতে পারতাম যে 2 ঈদ আর দুর্গাপূজার ছুটি, এগুলো একটু ইউজুয়ালি অন্য ছুটিগুলো হচ্ছে একটু বড় ছুটি। প্লাস হচ্ছে মেডিকেল কলেজে থাকতে যেটা হতো, আমার রোল একটু সামনের দিকে হওয়াতে আমার পরীক্ষা একটু আগে ভাগে শেষ হয়ে যেত অন্যদের তুলনায়। ওই সময় একদিনে 16 জনের ভাইবা হতো আমার ব্যাচে, যেহেতু দেওয়া অলমোস্ট 180 স্টুডেন্টস। তো আমি ওই অ্যাডভান্টেজটুকু পেতাম। ওই সময়গুলো আমি তখন ট্র্যাক করতাম দেশের মধ্যে। তো জব লাইফে গিয়ে উইচ বিকেম মোর ডিফিকাল্ট ফর মি, যে আমাদের মতো দেশে মাউন্টেনিয়ারিং করতে গেলে বেশিরভাগ অভিযানেই 20 দিন থেকে 2 মাস পর্যন্ত সময় লাগে। তো এটা একটু করাটা বেশিরভাগ ক্ষেত্রে মুশকিল। তো মাউন্টেনিং ছাড়া আমি অন্য যেসব অ্যাডভেঞ্চার করি, লাইক সেটা যদি বলি আমি যে কায়াকিং অর মেবি রানিং অর আদার অ্যাডভেঞ্চার্স, যেগুলা উইচ রিকোয়ার্স লেস টাইম, তো সেক্ষেত্রে এগুলো করা সম্ভব চাকরি করা পাশাপাশি। কিন্তু মাউন্টেনিয়ারিং যেগুলো একটু বা অন্য বড় কোনো অ্যাডভেঞ্চার, যদি আমি বলি 64 জেলা হাঁটতে যে একটা বড় সময় লাগছে, বা ইন্ডিয়া সাইকেলে কাশ্মীর থেকে কন্যাকুমারী, এটা তো একটু ডিমান্ডস টাইম। তো এইসব ক্ষেত্রে আমাকে বেশিরভাগ ক্ষেত্রে হচ্ছে চাকরি ছাড়তে হয়েছে। 64 districts বাংলাদেশি ঘুরছেন, কয়দিন লাগছে পুরো 64? It's একটু লাকিলি একটু only 64 days. That's it? Yeah, 64 districts, 64 days. 64 days, এটা একটু অনেকের কাছে, হ্যাঁ অনেকের কাছে একটু জিনিসটা হয়তো শুনতে মনে হচ্ছে এটা মানে অবাস্তব লাগতে পারে, কিন্তু অ্যাকচুয়ালি I walked 2,701 kilometer in 64. Yeah, exactly 64 days. এটা যদি আমি বলি পার ডে তে আমি হেঁটেছি 42.3 কিলোমিটার পার ডে, which is more than a marathon ডিস্টেন্স। তো এটা, এবং অনেকের যেটা ভাবনা যে আমি প্রত্যেকটা জেলা সদরে সম্ভবত গেছি, জেলা সদর নয়, প্রত্যেকটা জেলা আমি টাচ
করেছি। জেলা সদর যেতে হলে সেটা 4200 বা 300 কিলোমিটার হয়ে যেত। Acha, acha. And then you said something about going from Kashmir to Kanyakumari. You actually did that? I was on cycle actually. Yeah, it was That cycling. is impossible, but you cycled. How long did that take? It took 30 days. I started from Srinagar, which is the actually capital of Jammu and Kashmir, that Union Territory of India. Yeah. Then it took nearly 30 days to reach that. Tamil Nadu. Tamil Nadu's Kanyakumari, which is actually the southernmost point of India, and where those three big seas actually they merged. Exactly. Which are the big seas? The Indian It's Ocean? Indian Ocean. Then there is a Bay of Bengal, Okay. and then there is Arabian Ocean. Wow. It's Arabian actually. Arabian Sea, not ocean. Arabian Sea. So, you know what happened is when you join mountaineering or whatever you did right now, it demanded a motivation Exactly. from a public officer to such beautiful expeditions. What was the motivation? I always like challenges. Acha. So এবং যে পরের যে অ্যাডভেঞ্চারটা করি, নট অনলি মাউন্টেনিয়ারিং বা আর যেটাই যে আমি অ্যাডভেঞ্চারের নানান ব্রাঞ্চে আমার হচ্ছে কাজ করার সুযোগ হয়েছে, মানে নানান অ্যাডভেঞ্চার করার সুযোগ হয়েছে। আমি আমার ওই ড্রাইভটুকু সবসময় ছিল যে পরের যে অ্যাডভেঞ্চারটা সেটা যেন আগেরটার চেয়ে আরেকটু চ্যালেঞ্জিং হয়ে থাকে, বা মাউন্টেনের ক্ষেত্রে আমরা যে অলওয়েজ এ লিটল হায়ার, তো ওইটুকু যাতে থাকে, এইটা একটা বড় ইন্সপিরেশন কাজ করে। এই অ্যাডভেঞ্চার হচ্ছে আমাকে ওইটা ড্রাইভ করে আর কি, যে এটা আমি করতে চাই। এক্স্যাক্টলি। তো এইটা সহজ করে আমার। আপনি যখন চিন্তা করছিলেন যে মাউন্ট এভারেস্টে উঠবেন, কখন থেকে চিন্তাটা শুরু হয়েছে? When was the time when you started thinking about climbing Mount Everest? Okay. That is a lot of fun. It started back in 2014 when I actually first stepped into Himalayas. Before that, actually, I was mostly trekking in our Chittagong hill treks. So ওই হিল ট্রেক্স থেকে পাওয়া কনফিডেন্স টুকু ওই সময় আমার যে ট্রেকমেট যাদের সাথে আমি ট্রেকে যেতাম, তো ওরা সব সময় বলতো যে ইউ আর ডুইং গুড, এবং অনেকদিন পর আমার ওই হচ্ছে নিজের মধ্যে ওই স্ট্যান্ডটুকু ছিল যে না, দেশের পাহাড়ে তো ভালো হাঁটছি, তো পরের স্টেপে যায় না কেন। ওই পরের স্টেপে যাওয়া, সেটা 2014 সালে প্রথমবার নেপালের ল্যাংটাং গোসাইকুন বলে একটা ট্র্যাক আছে, এবং সাথে 3টা ট্রেকিং পিক ক্লাইম্ব করার সুযোগ হয়। তো এর আগ পর্যন্ত যেহেতু হিমালয় একদম সোললি ডিফারেন্ট একটা জিনিস, আমাদের দেশের যে ট্যারেইন চট্টগ্রাম হিল ট্রেক্সের, সেটা হচ্ছে এটা একদমই ডিফারেন্ট ট্যারেইন। আমি জানতাম যে এখানে আমি ভালো, কিন্তু দেশের বাইরে হিমালয়ের ওইরকম ট্যারেইন আমি কখনো যাই না, এরকম অল্টিটিউডে যাই নাই। তো মানে ওইটা একটু টেস্ট করার ইচ্ছা ছিল যে কেমন, এবং ওখানে আমি আসলে কেমন পারফর্ম করি। তো পরবর্তীতে যারা আমি যাওয়ার পরে দেখলাম যে না, আই এম ডুইং গুড। দেন প্রত্যেক মাউন্টেনের যেটা স্বপ্ন থাকে যে So basically you started from the scratch. Exactly. And that is the Chittagong hill track. Yeah. And then you went a bit. To Himalayas, small mountains, small treks, then higher mountains, then higher mountains. So are you telling us that Chattogram hill track is actually like a mountain? Is it similar like a mountain? I would say these are mountains, these are hills actually. Yeah. So there is a line between, like there's difference between hills and mountains. The terrain which are actually below 1,000 meter, that is hills. Okay. And above 1,000 meters, those are actually mountains. So ওই ডেফিনেশনে যেতে গেলে in Bangladesh we have only 3 mountains. Yeah. By the book, if I say so. But the highest mountain we have is actually 1,061 meter, which is just above actually the hills. Yeah, just a bit. So where is it? It's in Bandarban. Okay. In the border between Bangladesh and Myanmar. It's called Sakahapung, which is the actually unofficial highest peak of Bangladesh. Oh, unofficial. Yeah, unofficial. But in most of the general knowledge books, you'll get the name of Khao Kradang or Tajindo. Because it's belong to the part of Myanmar. No, these kind of surveys actually that didn't happen, unfortunately, from our side. So mostly the independent trekkers or the explorers, they went there, they actually measured those. So from not the name was actually derived from those indigenous people. They actually used to they actually call this
peaks as like Saka, Hafang, Keokradong, or these things. These are actual names. আচ্ছা আমরা জানি যে যখন সি লেভেল যেটা জিরো কাউন্ট করা হয়, তো আমরা যখন মাউন্টেনে বেশি করে উঠি এবং we climb the mountain to the highest, of course the sea levels reduces, right? I mean, from the sea level to the mountain, of course, there is a concentration of oxygen, right? So, if I travel higher and higher, the elevation improves. That time the O2 drops, oxygen drops. And was that a challenge for you? Yeah, that's definitely a challenge. সেটা সবার জন্যই চ্যালেঞ্জ, কারণ মানে হাই মাউন্টেন্স আর ড্যাড প্লেসেস, সো নোবডি লিভস দেয়ার। এবং হিমালয় হাইয়েস্ট সেটেলমেন্ট যেখানে আসলে মানুষ থাকে, এগুলো অ্যারাউন্ড 3,500 মিটার থেকে 4,000 মিটারের মধ্যে। এর উপরে ইউজুয়ালি মানুষ থাকে না। 4,000 মিটার যেগুলো বললাম এগুলাতে হচ্ছে আর মোস্টলি দেখা যায় টুরিস্ট সিজন বা ট্রেকাররা যে সিজনে ট্রেক করে ওই সময়টুকুতে মানুষজন থাকে। তো এটা ডেফিনেটলি, আমি তো একদম সমুদ্র সমতলের মানুষ, চট্টগ্রামের মানুষ, বা ইনফ্যাক্ট আমরা আমাদের দেশের অলমোস্ট বেশিরভাগই তো প্লেন ল্যান্ড আমাদের। তো এখান থেকে এটা একটা বড় চ্যালেঞ্জ, কারণ ওই উচ্চতায় আমরা অভ্যস্ত নই। এখন ওই যে আমার এর দিনের যে প্রিপারেশন, প্রত্যেক বছর যে আমি 2014 সাল থেকে প্রত্যেক বছরই মাউন্টেনে যাচ্ছি, বছরে একবার করে অ্যাটলিস্ট যাই, এবং ওই যে অলওয়েজ এ লিটল হায়ার করে করে আমি হাইটটাকে বাড়াচ্ছিলাম। যে আমি আগের বার 6,000 মিটার গেছি, এবার 6,500, পরের বার 6,800, এরকম করে হাইটটাকে বাড়াচ্ছিলাম। বাড়াতে বাড়াতে পরে ওই কনফিডেন্সটুকু গ্রো করলো যে না, আর একটু হায়ার অল্টিটিউডে মনে হয় আমি পারবো। So basically you were improving the capacity of your lungs the more you were reaching the elevation. So when you reach the top of the summit of Everest and you hang the Bangladeshi flag, what was it feeling at that moment? এটা তো খুবই দারুণ অনুভূতি। অবশ্যই মোস্টলি যে জিনিসটা কাজ করেছিল, যে সেন্স অফ অ্যাকমপ্লিশমেন্ট কাজ করেছিল, যে একটা জিনিস আমি অনেক দিন ধরে করতে চাচ্ছিলাম, সেটা ফাইনালি ইট কেম ট্রু। এটা খুব কাজ করছিল। So that summit that we're talking about, is it like a cone? Not that cone. I would say it's a small plain land just at the top, but it's sloppy. Sloppy, yeah. How we can stand there, like at one point? এটা যেটা হয় একদম টপের ওখানটায়, যেহেতু ওই সময় এভারেস্ট ক্লাইম্ব হয় মোস্টলি মে মাসের সেকেন্ড বা থার্ড উইকে, ওই সময় একটা বড় অ্যামাউন্টের লোকজন ক্লাইম্ব করে, ওই জন্য হয়তো একটু ওই জায়গাটায় দাঁড়ানো একটু সুবিধা হয়ে যায়। অনেক লোক যে গেলে যেটা হয় যে একটু ধাপ স্টেপের মতো হয়ে থাকে। আমরা অনেক ভিডিও দেখছিলাম যেখানে আমরা দেখছিলাম যে সমুদ্রের মতো আইস আসছে, যেটাকে আমরা অ্যাভালাঞ্চ বলি। এক্স্যাক্টলি। আপনার কোন সময় এক্সপেরিয়েন্স অ্যাভালাঞ্চ দিয়ে? হ্যাঁ, অ্যাভালাঞ্চ হচ্ছে এবারের অভিযানে বলি, এবারের অভিযানে অসংখ্য অ্যাভালাঞ্চ দেখেছি। বেস ক্যাম্পে বসে দেখা যেত যে নুপসে বলে একটা যে মাউন্টেন আছে এভারেস্টের সাথেই, বা লুৎসে বলে একটা মাউন্টেন আছে, বা এভারেস্ট ওয়েস্ট শোল্ডার, নিয়মিত ওখান থেকে অ্যাভালাঞ্চ হতোই। মানে আগের দিন ধরেন স্নোফল হয়েছে, খুব হেভি স্নোফল হয়েছে, পরের দিন সান আসলেই আবার এগুলো গলতে শুরু করতো, একটা সময় অ্যাভালাঞ্চ হিসেবে বেশিরভাগ ক্ষেত্রে। লাইকলি নেওয়ার কিছু, এগুলো একটু আমার যাত্রাপথ থেকে দূরে ছিল, আমার ওয়েতে পড়েনি, কিন্তু আমার মনে আছে 2019 সালে উই সার্ভাইভ অ্যান অ্যাভালাঞ্চ এরকম, এবং এটা অলমোস্ট পরপর 3টা অ্যাভালাঞ্চ, এবং এটা জাস্ট আমাদের 20 ফিট দূরে দিয়ে গেছে। তো 20 ফিট দূরে দিয়ে যদি আমরা সামহাও এটার যদি আমি কোর্সে পড়ে যেতাম, exactly, you must have died. Oh my God. So, sir, was there any chance of you having snow bite? Frostbite, yeah, of course there are chances যে এটা হওয়ার। How did you equip yourself? এটার জন্য যেটা করতে পারে অনেকগুলো কারণে হয়। এক হলো যে কতক্ষণ এক্সপোজ থাকতেছি ঠান্ডার মধ্যে, আর এটা একটা বড় ইস্যু কাজ করে এক্ষেত্রে। আমার ক্ষেত্রে যে ভালো, যদি আসলে আমি যদি গ্লাভস এর কথা বলি, হাতের ক্ষেত্রে বলি, কারণ ফ্রস্ট বাইট হয় হচ্ছে একদম মানে হার্ট যেহেতু ব্লাড সাপ্লাই করে, পাম্প করে, এই মোস্টলি হাত আর পায়ের আঙ্গুলেই হচ্ছে ফ্রস্ট বাইট গুলো হয়, কারণ এটা হার্ট থেকে সবচেয়ে দূরে অবস্থিত। তা আমি এই মোজা এবং গ্লাভস এর ব্যাপারে কোন রকম কম্প্রোমাইজ করে আমি খুব ভালো বলবো যে আমি ওয়েল ইকুইপড ছিলাম, এক্ষেত্রে ভালো গ্লাভস ইউজ করেছিলাম, এবং ফাইনাল পুশের সময় ছবি তোলার জন্য আমি অনেকক্ষণ মানে হাত খোলা এরকম রাখিনি আর কি। আমি চেয়েছিলাম যে আমি কখন আমার আঙ্গুলের ডগাগুলো যাতে না হারায়। হ্যাঁ, অনেকে দেয়ার সো মেনি মাউন্টেনিয়ার্স হু লস্ট দেয়ার ফিঙ্গার টিপস
অনেক মাউন্টেনিয়ার আছে। What do you hope your achievement, how will it inspire the youth of Bangladesh? হচ্ছে যে ইউজুয়ালি যেটা হয়ে থাকে, আমরা অনেকগুলো দলগত স্পোর্টসে ভালো, খারাপ খেলি না আমরা, কিন্তু ইন্ডিভিজুয়াল স্পোর্টস যেখানে একটু ফিজিক্যাল স্ট্রেংথ অনেক বেশি ডিমান্ড করে, এগুলোতে আমাদের ওরকম খুব বেশি যে অর্জন বলবো অত বেশি ছিল না, বা এরকম এক্সট্রিম স্পোর্টস মাউন্টেনিয়ারিং এর মতো বা এখন যদি এক্স্যাক্টলি, হ্যাঁ, যেটা অনেক অনেক রিস্ক ইনভলভ থাকে। তো এটাও যে আমরা পারি, মানে এটা বলবো যে এই মেসেজটুকু আসলে ইয়াংদের কাছে যাওয়া, এরকম এক্সট্রিম স্পোর্টস যেখানে আমরা একদম সমুদ্র সমতলের মানুষ, একদম পৃথিবীর হাইয়েস্ট পয়েন্টও যে ঠিকঠাক ভাবে যাওয়া যায় এবং মানে ক্লাইম্ব করে সুস্থ শরীরে ফেরত আসা যায়, বা এই জিনিসটা, এই মেসেজটা যাওয়া। Like your next plan I heard was visiting Lhotse. Yeah. You want to go to Lhotse? I already did that. Oh, you already did that? After Everest. After Everest. Yeah. How was the experience? Yeah, it was good. Lhotse হচ্ছে আমি এভারেস্ট যেহেতু 6 Bangladeshi I climbed. In Lhotse I was the first Bangladeshi to climb, and Everest and Lhotse, nobody from Bangladesh actually did these two climb together. Where is Lhotse? Lhotse is just beside Mount Everest. এটা আরেকটা 8,000 মিটার মাউন্টেন, as Everest side is 8,848 meters, আর লোৎসে হচ্ছে যে 8,516 মিটার, almost similar. But so that means when did you track for Everest? কোন বছরে? It's 2024. And লোৎসে 24 আমি 19 May I submitted Everest, আর 21st May I submitted লোৎসে. Okay, submitted as in বুঝিনি, মানে সাবমিট ওই যে চূড়ায় দাঁড়ানো। আচ্ছা। And besides mountaineering, do you have any other adventures or goals that you're thinking right now? Right now, মানে মাউন্টেনে আরেকটা প্ল্যান আছে। I want to go to Manaslu, which is the 8th highest mountain. এটার 8,163 মিটার, এটা নেপালে। তো Nepal is having all the mountains? পৃথিবীতে 14টা 8,000 মিটার পর্বত আছে, 8,000 বা তার চেয়ে হায়ার এরকম। তো এই 14টার মধ্যে 9টাই হচ্ছে নেপাল টিবেটের মধ্যে। নট ইন দার্জিলিং, এটা মেইনলি হচ্ছে এটার অবস্থান কাঞ্চনজঙ্ঘার কথা বলতেছে। কাঞ্চনজঙ্ঘা ইজ ইন তাপলেজুং ডিস্ট্রিক্ট, হুইচ ইজ ইন নেপাল, বাট কাঞ্চনজঙ্ঘার অবস্থান এমনখানে যেটা ইন্ডিয়া আর নেপালের বর্ডারে এটার অবস্থা। না, কাঞ্চনজঙ্ঘা আবার যাওয়া হয়নি। Maybe someday. Okay. Can you share a memorable experience? Maybe something that will enlighten us a bit more, like a very explicit. Okay. Part of the adventure. Spicy, juicy. ওরকম এক্সপ্লিসিট হচ্ছে, আমি যদি বলি খুম্বু আইসফল বলে একটা জায়গা ক্লাইম্ব করতে হয়, খুম্বু আইসফল। তো ওই খুম্বু আইসফল এইটা ফেস করাটা, এইটা বলা হয় যে এভারেস্টের ক্ষেত্রে সবচেয়ে বড় বাধা। এটা এমন একটা জায়গা, যদি আমি বিশাল কোন একটা কিছু খুব ন্যারো কিছুর মধ্যে দিয়ে পাস করতে দেই, সেটা যেরকম ভেঙে চড়ে যাবে, খুম্বু আইসফলটাও একদম এক্স্যাক্টলি সেম জিনিস। তো ওই জায়গাটা হ্যাঁ খুব ভেরি ফ্রেজাইল, এবং এইটা গ্লেশিয়ার হচ্ছে, এটা আমি যদি বলি এটা হচ্ছে বরফের নদী। তো নদীতে যেরকম পানি থাকে, আর এখানে হচ্ছে যেহেতু বরফের নদী বলছি, বরফ থাকে, এবং দিস আইস অ্যাকচুয়ালি মুভস। তো এই জন্য ইউ নিড টু বি ভেরি ভিজিলেন্ট। তো এটা আমার 2বার ক্রস করতে হয়েছে। এটা আমি বলবো যে এটা সবচেয়ে এক্সপ্লিসিট। নট স্কেটিং রিং, ইউ নিড টু ওয়্যার মাউন্টেনিয়ারিং বুটস এন্ড দেন ক্রাম্পন্স। আচ্ছা। Sir, how many members do you have in your family? আমরা বাবা মা আছে, আর আমরা 3 ভাই 1 বোন। Okay, so how did your family think of you jumping from being a doctor to suddenly climbing the mountains? এইটা বলবো, বাবা মা ইনিশিয়ালি খুব চিন্তিত থাকতো, এটা হুইচ ইজ ভেরি অবভিয়াস। এটা প্রথম দিকে আমি যখন ট্র্যাক করতে যেতাম, তো পরে দেখছি যে না, আমি এমন কিছু করছি না যেটা আমার জন্য হার্মফুল, সমাজের জন্য হার্মফুল, এরকম কিছু করছি না। আমি আমার নিজে এটা করে আনন্দ পাই, এটার জন্যই করছি, এবং এটার জন্য আমি আরো নিজেকে ফিট রাখছি, বা আমি আমার যে লাইফ স্টাইল সেটা আরেকটু ভালো লাইফ স্টাইল হচ্ছে।
ও এরপর থেকে আর খুব একটা বাধা আসেনি। আমার বড় ভাইও বেশ এটাকে সাপোর্ট করে। আহ, কিন্তু এভারেস্টের ক্ষেত্রে একটু মুশকিল এটা, কারণ অন্য মাউন্টেন গুলা বাবা মা চিনতো না। হয়তো আমি বলছি যে আমি আমাদাবলাম যাচ্ছি বা চুলু ইস্ট যাচ্ছি, আচ্ছা ওরা বলছে আচ্ছা ঠিক আছে মাউন্টেনে যাচ্ছে, কতদিন লাগবে, 1 মাস বা এরকম কিছু একটা। Call কেমনে করতেন to know about? They might be very very vigilant, like what is happening to my son. How did you communicate with them? কমিউনিকেট করার একটা ওয়ে ছিল যে বেস ক্যাম্পে একটা খুবই ফিবল ওয়াইফাই কানেকশন আছে, খুবই ফিবল, এবং ইউ নিড টু পে $350 টু ইউজ দ্যাট। আমার কাছে হ্যাঁ, আই ডিডন্ট ইউজ দ্যাট। আমি যেটা করতাম, আমার টিমেরই আরেকজন ছিল, শি ওয়াজ অলসো ডক্টর ফ্রম ইন্ডিয়া, সো শি ওয়াজ হ্যাভিং দ্যাট কানেকশন, সো আই অ্যাকচুয়ালি ইউজ টু টেক্সট in WhatsApp from that. So our upper camps actually there is no connection. So basically, Jara Mountaineering, they're not only from being a mountaineer, they actually come from different professions. Doctors, you just mentioned. You are yourself a doctor. Exactly. Oh my God, that's very nice to know. By the way, we also had a news that you're also promoting an environmental cause, and that is abolishment of single-use plastic in the society. How? I mean, that's a very great initiative, especially for Bangladesh, who's fully dependent on plastic usage. How has it progressed? এই জিনিসটা আমি শুরু করেছিলাম when I was walking through Bangladesh in 64 districts. ওই সময় আমি সিঙ্গেল ইউজ প্লাস্টিক লোকে যাতে আসলে কম ব্যবহার করে, এইটা নিয়ে আমি কাইন্ড অফ একটা অ্যাওয়ারনেস প্রোগ্রাম, আমি যেখানেই যেতাম, যাত্রাপথে যেসব স্কুল কলেজ মাদ্রাসা যেগুলোই পড়তাম, আমি আই ইউজড টু গো দেয়ার এবং ওদেরকে এই জিনিসটাকে এডুকেট করার চেষ্টা করতাম। আর যখন পরীক্ষা ছিল ওই সময়টুকুতে, অথবা আমার যে সুযোগ হয়নি, শুক্রবার পড়ে গেছে, তখন আমি হচ্ছে বিভিন্ন সামাজিক সংগঠন যেগুলো ছিল ও অ্যাটলিস্ট ওদের সাথে মিট করে এই ব্যাপারটা বোঝানোর চেষ্টা করতাম। তো আমি এই 64 জেলায় হেঁটেছি অ্যাকচুয়ালি 2019 সালে, 19 সালের 25 অক্টোবর থেকে 27 ডিসেম্বর পর্যন্ত। তো এর ঠিক পরে একটা মজার ঘটনা ঘটেছিল যে 2020 সালের 5 জানুয়ারি বা 6 জানুয়ারি হাইকোর্টে একটা রিট করা হয় যে পর্যটন স্পটে সিঙ্গেল ইউজ প্লাস্টিক যাতে বন্ধ করা হয়, এবং এটার ইনিশিয়েটর ছিলেন এখন যিনি নতুন সরকারের পরিবেশ বন জলবায়ু মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন, সৈয়দা রিজওয়ানা হাসান বেলা। সো উনি এটার ওই সময় খুব ভালো ইনিশিয়েটিভ নিয়েছিল ওটার সাথে। আনলাকিলি কোভিড কেম, এবং এরপরে আমরা দেখা গেছে আসলে আরো অনেক বেশি পরিমাণে সিঙ্গেল ইউজ প্লাস্টিকে অভ্যস্ত হয়ে গেছে। আপনি এখন দোকানে গেলে আপনাকে আগে বলে দিতে হবে যে কাচের কাপে চাটা দিতে হবে টং দোকানে গেলে, আদারওয়াইজ ইউ উইল সার্ভ ইন দ্যাট সিঙ্গেল ইউজ। বাট নাও ইউ নো সিঙ্গেল ইউজ প্লাস্টিক না দিয়ে কাপ তো দিচ্ছে। হ্যাঁ, মানে এটা কোভিড এর আগে হয়তো এই জিনিসটা আমরা কখনো ওভাবে দেখিনি, আরো বেশি এটাতে আমরা এই মুহূর্তে বলবো যে এগুলোর ইউসেজ আরো বেড়েছে আর কি। তো এরকম একটা আসলে আবর্জনার মতো একটা সমাধান, মানে যদি সমস্যার সমাধান করতে হয়, এটা ডেফিনেটলি হচ্ছে ঠিক আছে সরকারি পর্যায়ে নীতিমালা থাকবে, কিন্তু ব্যক্তিগত হচ্ছে পর্যায় থেকে এটার ব্যাপারে সচেতনতা আমি মনে করি সবচেয়ে বেশি দরকার। Of course, town to town, city to city. That's very important. There are a lot of students in the English Academy who also has the same adventure like yours. They want to go to the mountain and enjoy the same adventure like you. Tell us step by step guideline for the English Academy. What they will be able to do in the future for this step for adventures to happen. ইংলিশ একাডেমি যদি কেউ যেতে চায় আর কি, আমি ওইটা সবসময় বলি যে মাউন্টেনিং ইট কনসিস্ট অফ 3 more M's. সো ফার্স্ট থিং ইউ নিড ইজ দ্যাট মাইন্ডসেট, এটা খুব ইম্পর্টেন্ট, ওই মাইন্ডটুকু থাকা। দেন ইউ নিড মাসলস, সো ইটস নট লাইক দ্যাট মাসলস you don't have to be like that macho guys. I mean, you need to have a good card. Yeah, exactly, endurance, that good endurance. And finally যেটা লাগে আসলে আর মানি, এটাও খুব ইম্পর্টেন্ট। এই তিনটার আসলে মিশেল যদি কেউ করতে পারে উইচ উইল বি ভেরি গুড ফর হিম যে পারসু মাউন্টেনিং করতে। আর একই সাথে যে আর লজিস্টিক্স এর ব্যাপার স্যাপার থাকে, যেটা পারমিটের ব্যাপার থাকে প্রত্যেকটা মাউন্টেন ক্লাইম্ব করতে, সেটা যে দেশের সে দেশের গভর্নমেন্টকে ওই পারমিটের ফিটা দিতে হয়। অ্যান্ড লাস্টলি গিয়ার্স গুলা থাকে মাউন্টেনিয়ারিং এর জন্য উপযোগী গিয়ার, কারণ মাউন্টেনিয়ারিং এমন একটা স্পোর্টস যেটা অন্য স্পোর্টস থেকে আলাদা, এবং এর গিয়ার্স ইভেন কাপড় থেকে শুরু করে জুতা প্রত্যেকটা জিনিসই ডিফারেন্ট এবং খুবই হাইলি ইকুইপড হতে হয় আর কি। তো
এই সবগুলো জিনিস একসাথে করেই হচ্ছে How much have you spent total behind your gears and all the things? এইটা ডিপেন্ড করে আর কি, কেউ যদি একটা 5,000 মিটার মাউন্টেনে যেতে চায় আর একটা 8,000 মিটার মাউন্টেন, এটা দুটোই সাজ সরঞ্জামের মধ্যে অনেক ডিফারেন্সেস আছে। কারণ 5,000 মিটার আমি যে গ্লাভসটা ইউজ করব সেটা 8,000 মিটার আমি ইউজ করাটা ওয়াইজ হবে না। ওই যে আপনি ধরুন বলছেন যে ফ্রস্ট বাইট, তাহলে মোর চান্সেস অফ ফ্রস্ট বাইট। তো এটা ডিপেন্ড করে আমি কোন মাউন্টেনে কোন সময়ে যাচ্ছি এটার উপরে। Depends on the gears are very important, guys. So buy the right gears. All right. So, what advice would you give to someone who's interested in starting the journey as a mountaineer? ওকে, ফার্স্টলি হচ্ছে আমি বলবো যে আমি চট্টগ্রাম হিল ট্রেক্স এর কথা বলছিলাম, ওটাই আমার ট্রেনিং গ্রাউন্ড ছিল, যেখানে আমার গায়ের ঘাম জড়ানোর জায়গা ছিল ওটাই। তো হ্যাঁ, এবং ওখান থেকে আমি বলবো যে যে কেউ ওখান থেকেই শুরু করতে পারে জার্নিটা চট্টগ্রাম হিল ট্রেক্সে। তো ওখানে ট্র্যাক করতে করতে ওখানে অনেকগুলো 2 দিন 3 দিন 5 দিন 7 দিনের ট্র্যাক আছে, ওগুলো করতে করতে কনফিডেন্সটা গ্রো করলে বা যদি মনে হয় যে না নেক্সট লেভেলে আমি নিয়ে যেতে পারি স্পোর্টসটাকে, দেন ইউ শুড গো ফর সাম হাই অ্যালটিটিউড ট্র্যাকস। সেটা 4,000 মিটার বা 4,500 মিটার এরকম যে ট্র্যাক গুলো আছে, অন্নপূর্ণা বেস ক্যাম্প হতে পারে, সান্দাক ফুফালো ট্র্যাক হতে পারে এরকম। আর এরপর এবার ধীরে ধীরে আরেকটু করে যে অলওয়েজ এ লিটল হায়ার করে করে অল্টিটিউডটা বাড়িয়ে নেওয়া, 5,000 মিটার 6,000 মিটার 7,000 মিটার। Okay, just give me one single answer. What is the next danger sports you are interested in? One single answer. I would say kayaking. Kayaking. Kayaking, I did kayaking, but আমি আমাদের দেশে যেহেতু অনেক ওয়াটার বডি আছে, সো মেনি রিভার্স এবং অনেক লেকস আছে, ওগুলা বেশ একটু অ্যাডভেঞ্চারাস কিছু করতে। So basically you are a mountain person, now you want to become a water person. I did also kayaking before. আমার 2-4টা এক্সপিডিশনও করার সুযোগ হয়েছে কায়াক নিয়ে। সো আমার মনে হয় যে এইটা একটা বড় এই জিনিসটা আমরা কম এক্সপ্লোর করি আর কি, আমাদের দেশে তো ওয়াটার বডির অভাব নেই, সেই অনুযায়ী এখানে এক্সপ্লোরেশন খুব একটা হয়নি। Exactly. I know myself, I'm a person who's very scared of height, so I never want to be a mountaineer, but I love water, so you can join this kayaking group. Thank you so much, sir, for coming today and giving your invaluable experience reaching the mountain Everest. We are very happy to have you here today, and we are very glad that you are the 6th Bangladeshi to reach the highest level of Mount Everest, and I hope more and more people will join you and make our country more proud. It's not about the numbers at all. It's not about who's the first or who's the 6th. It really doesn't matter. It takes guts to reach there and of course, show our flag. That's a very proud moment for us. So thank you so much, Dr. Ali. And I hope you all stay tuned for more inspiring stories, more adventurous people. And thank you, Dr. Ali, for your amazing journey. And thank you so much for listening to us. Thank you so much.